নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের পাঠ্য ভৌতবিজ্ঞান বইয়ের 4.4 অধ্যায় হল অ্যাসিড, ক্ষার ও লবণ। অধ্যায়টি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্ভুক্ত। আজ এই ভিডিওতে আমি তোমাদের এই অ্যাসিড, ক্ষার, লবণ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 ও 3 নম্বর মানের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলি শুধুমাত্র দ্বিতীয় সাময়িক পরীক্ষা নয়, বার্ষিক পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ। তাই তোমাদের বলবো, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো। দেখলে তোমরা তোমাদের দুটি পরীক্ষাতেই সমানভাবে উপকৃত হবে। 2 নম্বর মানের জন্য প্রথম প্রশ্ন হল, অ্যাসিড ও ক্ষার দ্রবণের প্রশমনে নির্দেশক ব্যবহার করা হয় কেন? 2 নম্বর প্রশ্ন, অম্লবৃষ্টির 2টি ক্ষতিকারক প্রভাব লেখো। 3 নম্বর প্রশ্ন, নির্দেশক কাকে বলে? 4 নম্বর প্রশ্ন, সব ক্ষারক ক্ষার নয়, কিন্তু সব ক্ষারকেই ক্ষারক, ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, স্টোন ক্যান্সার বলতে কী বোঝায়? 6 নম্বর প্রশ্ন, সোডা ওয়াটার বোতলের মুখ খুললে বুদবুদ ওঠে কেন? 7 নম্বর প্রশ্ন, সালফিউরিক অ্যাসিডকে কীভাবে শনাক্ত করবে তা সমীকরণ সহ লেখো। 8 নম্বর প্রশ্ন, উভয়ধর্মী অক্সাইড বলতে কী বোঝো, উদাহরণ দাও। 9 নম্বর প্রশ্ন, উদাহরণ সহ অ্যান্টাসিড কাকে বলে লেখো। 10 নম্বর প্রশ্ন, গাঢ় NaOH দ্রবণে জিঙ্ক চূর্ণ সহ ফোটালে কি ঘটে তা সমীকরণ সহ লেখো। 11 নম্বর প্রশ্ন, প্রতিবার খাওয়ার পর দাঁত পরিষ্কার করা উচিত কেন? 12 নম্বর প্রশ্ন, উত্তপ্ত কপারের উপর দিয়ে নাইট্রিক অ্যাসিড বাষ্প চালনা করলে কি ঘটে সমীকরণ সহ লেখো। 13 নম্বর প্রশ্ন, ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কি, এরূপ নামকরণের কারণ কি? 14 নম্বর প্রশ্ন, গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে অ্যালুমিনিয়াম চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয় তা সমিত সমীকরণ সহ লেখো। এবং 2 নম্বর মানের জন্য শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, কস্টিক সোডা ও নাইট্রিক অ্যাসিডের একটি করে ব্যবহার লেখো। চলো এবার 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একে একে দেখে নেওয়া যাক। 3 নম্বর মানের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, জিঙ্ক অক্সাইডকে উভয়ধর্মী অক্সাইড বলা হয়, উপযুক্ত সমীকরণ সহ ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, অম্লরাজ কি, এর 2টি ব্যবহার লেখো। 3 নম্বর প্রশ্ন, অম্লবৃষ্টি কাকে বলে, এর কারণগুলি উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন, বলয় পরীক্ষা কি, কী জন্য এটি ব্যবহৃত হয়, পরীক্ষাটিতে সংঘটিত রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন, 2টি পাত্রে HCl ও লঘু H2SO4 জলীয় দ্রবণ আছে, রাসায়নিক পরীক্ষার সাহায্যে এদের কিভাবে শনাক্ত করবে, বিক্রিয়ার সমীকরণ সহ লেখো।